কিতা হইতে আমার উতরাই আর ও ওলা পরিমাণ খারাপ হয় আর বর্তমানে দেখো কও রাস্তাঘাটের ভিডিও আমি টোটালি বানানি বাদ দিলে আইছি আর ব্লগিং করা বাদ দিলে আইছি। তো আজকে একটা ব্লগ লইয়া আইছি, ব্লগটা আপনার নিতে দেখতে যাইবা। আর ব্লগটা হইল গিয়া মানে ন্যাশনাল হাইওয়ে আমার বাড়ির কিনারো, মানে যে অবস্থা হয়েছে আর এইটা মনে করো মাছও শুধু আনিয়া ফেলা হতে এটা পুরা বড় বড় হয়ে যাবে ফট করে আর ওলা সার এটা হয়েছে ফট করে 2 কেজি 2.5 কেজি হয়ে যাবে গিয়া। তো মাছ হয়েছে গিয়া এখন আমি বাড়িয়া যাইমু আর গিয়া আপনার ধরে দেখাইমু মানে রাস্তা কি পরিমাণ খারাপ। তো আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কিতা খবর আছেন বালা? তো আমিও বালা আছি। তো আজকে লইয়া গেছি নতুন একটা ব্লগ, আপনার পুরা স্কিপ না করে পুরা এর মতো গিয়ে দেখবা। আর ব্লগটা হইলো গিয়া মানে আমি গড়তে বাড়িও ন্যাশনাল হাইওয়ে উঠে যাই কিলা আমি আপনার চলে দেখাইমু। আর আমার বাড়িতে প্রায় 1 কিলোমিটার আইতে পুরা বাইক পুরা যদি অন সার্ভিসিং করিয়ে লিয়ে যায় আর 1 ঘন্টা বাদে লগে লগে আবার এটা সার্ভিসিং করতে লাগে, যার কারণে আজকের ব্লগটা লইয়া আইছি মানে আপনার পুরা দিকে যাইবা। ন্যাশনাল হাইওয়ে হইলো গিয়া ও রাস্তা বাইক ফেলাই আনলে কোনো ভাই ওটা নিয়ে যায় না। আর এগুলো যাইতে যাইতে মনে করো এগুলো লিক হয়ে গেছে গিয়া। আর এটা যেটা সাইড এটা সাইডে দিয়ে গেলে বাইক পুরো আমাই যায়, যার কারণে ও রাস্তা পাই যাবা। এই রাস্তা পাই আইতে আইতে পুরো গাড়ি লিক হয়ে গেছে। দেখো এখন বর্তমানে স্লিপ করে ওটার লাগি ন্যাশনাল হাইওয়ে নাম রাখছি ওটা আমি, কারণ আরো হে একটা রাস্তা আছে আর আমরা যে মেইন রোড যেগু ও যে মেইন রোড তোমার মেইন রোডটা দেখাও, ও যে রাস্তা যেগু ও রাস্তাও বর্তমান অবস্থায় বর্তমানেও আর অপরিমাণ খারাপ হয়েছে আর এটা কইয়া মাতিলাম নাই। তো বর্তমানে আই গেছে গিয়া এখন মানে রোডও আর এগো যেগো রাস্তা আর এই রাস্তা এগো পরিমাণ খারাপ হয়েছে আর আমার বাড়ির মানে একদম কিনারও দেখতে পাইছে মানে আমি করতেই বারইলে মনে করো মানে ওই যে রাস্তা যেগু মানে পাথর বালি হাবইতা দিয়ে এরপরে ওই না অসুবিধার জন্য আগে টিলা আছে টিলা ভাঙ্গিয়া সব এগু জেসিবি দিয়ে হয় একবার খাটাইয়া মনে করো মাটি ফেলাইছি ফেলাইয়া পাথর উত্তর ফেলাইছি ফেলাইয়া ওই না। তো এখন যাইমু আর একটা রাস্তা সামনে গিয়ে দেখাইমু আপনার মানে ওলা খারাপ আর হিবাজু ওলা লইয়ে বারইয়া আনলে ও যেন রাস্তা যেগু আর ইগু মেঘ দেবার পরে ঠিলা যেগু ও ঠিলাতে পানি আইয়া বর্তমানে রাস্তাটা দেখো মানে একদম আমি ও বাদি যাই আর বুঝছেন মানে হিসিড়ি দিয়ে গেলে পুরো বাইক ডাবি যাইতো গিয়া, যার কারণে মানে আমি যাইতাম একটু ফুকনা বাই দিয়ে আর ফুকনা বাই দিয়ে এখন এই বাই দেখি দেখি মনে করো অটো শটো গিয়া ফারইয়া অটোর লেক নিচে দেখতে পাইতে আপনার অটো ফারইয়া একবারে রাস্তা পুরা বেহাল করে দিছে। আর এখন যাইতে সময় বহুত কষ্ট হয়ে যায়, এখন আর এই বাদি যাওয়া যায় না, এখন যাইতে হইলে দেখি আর হো বাদে ঘুরিয়ে আইতে লাগবো। আর আমি আপনার পুরা মানে পুরা সাইডটা দেখাইলাই মানে কি পরিমাণে খারাপ আর এই সাইডটি এখন রোদ উঠিছে, যার কারণে মনে করো পুরা ক্লিয়ার দেখা যায় না। আর নাইলে একটু মেঘ যদি দিলাইতো না ইতাত মানে ফাড়া মারা যায় না, ওলা বেহাল অবস্থা আসলে আর যার কারণে আজকের ব্লগটা বানাইছি। ভিডিওটা স্কিপ না করে পুরা এন দেখবা আপনাইতে মানে আমরার এই সাইডের রাস্তার কন্ডিশনটা কি পরিমাণে খারাপ। আর আমরার মামায়া কইছেন কিতা মানে খালি একটা ফটো খালি পোস্ট করে দিও রাস্তা খারাপ বলিয়া, রাস্তা খারাপ বলি একটা খালি ফটো পোস্ট করে দিলে আমি লগে লগে রাস্তার কাম রিপেয়ারিং করিয়ে দিলে যার কারণে আমি মামার ভিডিওটা দেখিয়া মনে করো আজকে এই ব্লগটা বানাইছি। আমি ও উদ্দেশ্য নিয়ে মনে করো মামার মাত শুনিয়া আর ওটা লাগিয়ে আজকের ভিডিওটা বানাইছি। আর আজকের লাগিয়ে ওখানে শেষ, নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হইব।